হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আপনারা যারা ভর্তি পরীক্ষার্থী আছেন, যারা ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার, সবার জন্য এই কথাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। এই কথাগুলো আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। প্রথমত, আমরা যারা ভর্তি পরীক্ষার্থী থাকি বা আমরা যারা ভর্তি পরীক্ষা দেই বা আপনারা যারা ভর্তি পরীক্ষা দিবেন, তো সবারই এই স্টেজগুলো পার করে আসতে হয়। এই কঠিন সময়গুলো সবাইকে পার করে আসতে হয়। সো আমার কথাগুলো যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, তাহলে অবশ্যই আশা করি এখান থেকে আপনি উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমত আমি যে কথা বলবো, যে দেখেন, এটাকে ভর্তি পরীক্ষা বলে না, অনেকে বলে এটাকে ভর্তি যুদ্ধ। অর্থাৎ আপনি আপনার লাইফে 12 বছর ধরে যতটুকু জ্ঞান অর্জন করবেন, তার চাইতে বেশি জ্ঞান অর্জন করবেন আপনি এই ভর্তি পরীক্ষার সময়টাতে। এবং এখানে শুধু আপনি টেক্সট যেটা পুঁথিগত বিদ্যা অর্জন করবেন না, এখানে আপনি প্র্যাকটিক্যালি অনেক কিছুই শিখতে পারবেন। আপনি বই থেকে শিখবেন, আপনার সারাউন্ডিংস থেকে শিখবেন এবং আপনার যা আছে সব কিছু থেকে আপনি শিখতে পারবেন। এখানে শিখবেন কিভাবে মানুষ আপনাকে কটু কথা শোনায়, কিভাবে আপনাকে এই পৃথিবীর সাথে সংগ্রাম করে আপনাকে সফল হইতে হয়, আপনি সব কিছু এখান থেকে শিখতে পারবেন। সো এইটা একটা মানে রিয়েলিটি শেখার একটা উপযুক্ত সময়। সো এই সময়টাতে যদি কেউ ভালো করে তার সময়টাকে ইউটিলাইজ না করে, পরবর্তী সময়ে কিন্তু সে রিগ্রেট ফিল করে। সো পরবর্তী সময় রিগ্রেট ফিল করে আসলে আর কোনো লাভ হবে না। সো এই কথাগুলো কেন বলতেছি, কারণ হচ্ছে আপনারা যারা ভর্তি পরীক্ষার্থী আছেন, তাদের কাছে মনে হতে পারে যে আমার সামনে তো অনেক সময় আছে, আমি চাইলেই তো পড়তে পারবো। আমি হচ্ছে ভর্তি পরীক্ষার শেষের দিকে গিয়ে হচ্ছে অনেক বেশি স্পিডি পড়া পড়বো বা ওই সময় বেশি পরিশ্রম করে এই বিষয়টাকে কভার করে নেব। তো এটা ভেবে যারা আপনাদের সময়কে ওয়েস্ট করতেছেন, যারা এটা ভেবে আপনার সময়কে নষ্ট করছেন, আপনি এই যে সময়টা আপনি দেখবেন চোখের পলকে কেটেছে, আপনি বুঝতে পারবেন না। একটা সময় গিয়ে দেখবেন যে আপনার পরিশ্রম করি করি আজ করি কাল করি এরকম করতে করতে দেখবেন আপনার ভর্তি পরীক্ষা চলে আসছে। সো ওই সময় আপনি পরীক্ষার হলে যখন ঢুকতে যাবেন, তখন আপনার মাথা এলোমেলো হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না যে আসলে আপনার প্রস্তুতি কতটুকু হয়েছে, আসলে হয়েছে কিনা। সো এই জন্য যারা ভর্তি পরীক্ষার্থী আছেন, তাদেরকে এখন থেকেই এই যে সময়টা আছে, এখন থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি ফার্স্ট টাইমার হয়ে থাকেন অথবা আপনি সেকেন্ড টাইমার হয়ে থাকেন। আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন, তাহলে তো আপনার সামনে এইচএসসি কোনো চিন্তা ভাবনা নাই, তাই না? সো আপনাকে অবশ্যই এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। এখন মানে এখন, এখন মানে কাল না, এখন মানে আপনাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সো আরেকটা বিষয় হলো, আমরা যারা ভর্তি পরীক্ষা দেই বা যারা আমরা মেন্টর আছি, আসলে অনেক মেন্টরও বোঝে না আসলে কিভাবে পড়াশোনা করতে হবে। অনেক শিক্ষার্থীরা যেহেতু তারা ফার্স্ট টাইমে ভর্তি পরীক্ষা দেয় বা সেকেন্ড টাইমেও গিয়ে অনেকে বুঝতে পারে না আসলে কিভাবে পড়া উচিত বা কোনগুলো পড়া উচিত, কোনগুলো পড়তে হবে না, কোনগুলো স্কিপ করে দিতে হবে। তো আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে ভর্তি পরীক্ষার এই সময়টাতে কোনগুলো আপনাকে পড়তে হবে, কোনগুলো আপনাকে স্কিপ করে দিতে হবে, এই জিনিসটা আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি ভর্তি পরীক্ষাতে এক ধাপ এগিয়ে থাকবেন। সো এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তো আপনি এটা কিভাবে জানবেন? সাধারণত আমরা যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, সেই বিশ্ববিদ্যালয়ের যে আপনার কোশ্চেন ব্যাংক আছে, আমরা কিন্তু সেটাকে কিনে নিতে পারি। কেন কিনবো? এই ভর্তি পরীক্ষার যে কোশ্চেন ব্যাংক, এটা কি আমাদের প্রস্তুতিতে হেল্প করবে? না, এটা আপনার পরবর্তী প্রস্তুতি হেল্প করবে না। তবে এইটা আপনাকে এমন হেল্প করবে যেটা আপনাকে আইডিয়া ক্রিয়েট করবে, আপনাকে বুঝাবে যে এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে, আপনাকে বুঝাবে যে কোন টপিকগুলো আপনাকে বেশি ফোকাস করে পড়তে হবে, কোনগুলো কম পড়লেও চলবে। মেনলি কিন্তু এইটা কাজ। সো আপনি যদি শেষ সময় পর্যন্ত কোশ্চেন ব্যাংকের উপর ডিপেন্ড করে থাকেন, যে অন্য পড়া পড়লে অন্য পড়া না পড়লেও চলবে, জাস্ট আমি কোশ্চেন ব্যাংক যদি সলভ করি তাহলেই হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। সো কোশ্চেন ব্যাংকটা আপনাকে জাস্ট একটা আইডিয়া দিবে যে আপনি আসলে কোনগুলো পড়তে চাচ্ছেন বা কোনগুলো আপনাকে পড়তে হবে, কোনগুলো বাদ দিতে হবে। সো এই বিষয়টা আপনাকে কিন্তু কোশ্চেন ব্যাংক বুঝাবে। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা আর্টসের মানবিকের স্টুডেন্ট আছেন, তাদের জন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আসলে আপনি কি পড়বেন, কোনটা স্কিপ করবেন, বাংলা, ইংরেজি, জিকে, এগুলোর জন্য এই জিনিসটা অনেকে বুঝতে পারে না। অনেকে যারা ফার্স্ট টাইমার আছে তারা তো আরও বুঝতে পারে না। তো আপনি বাংলার জন্য যে বিষয়টা করতে পারেন, দেখেন বাংলা যে সাহিত্য পাঠ আছে, তারপরে গল্প, উপন্যাস বা পদ্যাংশ যেটাই থাকুক, সবাই মেইন কনটেক্সটগুলোই কিন্তু পড়ে। আর একটা বিষয় হলো, আপনাকে অবশ্যই মেইন বই পড়তে হবে। সহায়ক বই তো আপনি পড়বেন, আপনাকে মেইন বইটা বেশি বেশি পড়তে হবে। কেন পড়বেন? কারণ কোশ্চেন যখন ঘুরিয়ে পিছিয়ে দিবে, মেনলি আপনার মেইন বইটা যদি পড়া থাকে, যেভাবেই কোশ্চেন করুক না কেন, আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন এবং আমি কথা দিচ্ছি আপনি বিশ্ববিদ্যালয়ে টপ করতে পারবেন, টপার হইতে পারবেন। সো আপনাকে অবশ্যই টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। রেফারেন্স বুক পড়ে আপনাকে অবশ্যই টেক্সট বই মোট কথা খেয়ে ফেলতে হবে। এখন আপনি টেক্সট বইয়ের কোনগুলো বেশি পড়বেন, এটা হচ্ছে মেইন কথা। আপনি
টেক্সট বইয়ের যে মেন পার্টটা, যে গল্প আছে, এই গল্পের মেন পার্টটা খুবই ভালো করে পড়বেন। পাশাপাশি যেই জিনিসটা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে সেটা হচ্ছে ওই গল্পটা কোন রাইটার লিখেছেন বা কোন লেখক লিখেছেন, এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তিনি কি কি উপন্যাস, গল্প, কবিতা এগুলো লিখেছেন, এবং কোনটা সবচেয়ে তার জনপ্রিয় কবিতা ছিল, তার জীবনের প্রথম কবিতা কোনটা ছিল, বা শেষ কবিতা কোনটা ছিল, শেষ লেখা কোনটা ছিল। এই জিনিসগুলো কিন্তু আপনাকে ভালো করে পড়তে হবে। একটা রাইটারের শুরু এবং শেষ এটা আপনাকে জানতে হবে, এবং রাইটারের যে লেখনীগুলো, এই বিষয়গুলো আপনি কিভাবে মনে রাখবেন, এই বিষয়গুলো আপনি ছন্দে, কবিতায় যেভাবে পারেন লিখে লিখে পড়ে পড়ে দেওয়ালে টাঙ্গিয়ে এগুলো আপনাকে আত্মস্থ করে নিতে হবে। কেন নিতে হবে? ওই যে আমি বললাম যে আপনার ভিতরে যে কনটেক্সটগুলো, এগুলো কিন্তু সবই মোটামুটি পারে, বাংলা, ইংরেজি সবাই পারে, কিন্তু আপনাকে এই যে লেখকের যে পরিচিতি, লেখক পরিচিতি এবং লেখকের যে সাহিত্যকর্মগুলো, এগুলো কিন্তু আপনাকে এগিয়ে রাখবে। সো এই পয়েন্টটাতে যদি আপনি আগায় থাকতে পারেন তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন। সো এই বিষয়টা আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা ব্যাপার হলো, আর্টসের স্টুডেন্ট যারা থাকে তারা অ্যাজ ইউজুয়াল ইংলিশে অনেক উইক থাকে, এটা কমন কথা। সো আপনি উইকনেসটা কিভাবে কমাবেন? আপনি যদি ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকেন, অবশ্যই ফার্স্ট পেপার আপনাকে খুবই ভালো করে পড়তে হবে, এবং ফার্স্ট পেপারে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আপনাকে আত্মস্থ করতে হবে। পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ড মিনিংয়ের অন্য কোনো যদি সিনোনিম, অ্যান্টোনিম থাকে, এগুলো আপনি দেখে নেবেন। পাশাপাশি যেটা করতে পারেন, আপনার টেক্সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপরে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এই টাইপের যদি কোনো কিছু থাকে সেগুলো আপনাকে মার্ক করে নিতে হবে এবং সেগুলো পড়ে শেষ করে ফেলতে হবে। আর যে কাজটা করবেন, গ্রামার আইটেম যেটা আছে, গ্রামার আইটেমে আপনার যে কোনো টপিকের সমস্যা, যেখানেই সমস্যা থাকুক, আপনি যদি ইউটিউবে সার্চ করেন, আপনি ওই টপিকের হাজার হাজার ক্লাস পাবেন। সো যেই ক্লাসটা আপনার ভালো লাগবে সেই ক্লাসটার উপরে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা যতটুকু পারেন ওই সমস্যা সমাধান হওয়া পর্যন্ত আপনি সেটা ক্লাস করবেন। শুধু ক্লাস করলে হবে না, ওই টপিকের উপর আপনাকে লেখালেখি করতে হবে, লিখতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আপনি যে ওই টপিকটা রেগুলার এইভাবে প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় দেখবেন এইভাবে ওই টপিকটা আপনার আত্মস্থ হয়ে গেছে। এখন পরবর্তী দিন আপনি কিভাবে পড়াশোনা করবেন, আরেকটা ব্যাপার আছে এখানে, যে অ্যাডমিশনের সময় যে জিনিসটা করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। অর্থাৎ আজকে যদি আমি 5 ঘন্টা পড়ি, কালকে আমাকে 5 ঘন্টা বা মোর দেন 5 আওয়ার্স পড়তে হবে। অর্থাৎ আপনি চাইলে বেশি পড়তে পারেন কিন্তু কম পড়া যাবে না। আর একটা স্ট্যান্ডার্ড ফিক্সড করতে হবে যে আমি প্রতিদিন, ধরেন নিজেকে বেশি বার্ডেন দেওয়ার দরকার নাই, নিজেকে বেশি ফ্লেক্সিবলও করা দরকার নাই। অর্থাৎ আপনি এরকম করবেন না যে এত চাপ দিচ্ছি যে আমি পারতেছি না, আবার এত কম পড়া পড়তেছি যে আমার হচ্ছে না, এরকম করা যাবে না। আপনি যেটা করতে পারেন, ফেয়ারলি 8 আওয়ার্স আপনি ফিক্সড করতে পারেন। 8 ঘন্টা যদি আপনি প্রতিদিন রেগুলার এভরি ডে যদি কন্টিনিউ করতে পারেন, 1 মাস পরে দেখবেন আপনার অনেক অনেক টাইম আপনার হয়ে গেছে। সো এই যে সময়টা, এই সময়ের ভিতরে দেখবেন আপনার সবগুলো টপিক কভার হয়ে যাবে। কিন্তু আপনি আজকে 1 ঘন্টা 8 ঘন্টা পড়লেন, মানে 8 ঘন্টার বেশিও পড়ে ফেলছেন, যে 10 ঘন্টা পড়ে ফেলছেন, তারপরের দিন গিয়ে পড়ছেন আপনি 2 ঘন্টা, তারপরের দিন পড়ছেন 5 ঘন্টা, তারপরের দিন 6 ঘন্টা। মেনলি কি হলো, আপনি আপনার যে সিকোয়েন্সটা ছিল সিকোয়েন্সটাকে নষ্ট করে ফেললেন। সো এইটা করলে কি হবে, আপনার যে পড়ার ফ্লোটা ছিল ফ্লোটা নষ্ট হবে, আপনার যে সিলেবাস ছিল সিলেবাসটা সঠিকভাবে কভার হবে না। সো এই বিষয়গুলো ঝামেলা করবে। সো এই জিনিসটা মনে রাখবেন যে অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি বজায় রেখেই পড়াশোনা করতে হবে। আর আরেকটা জিনিস হলো, আপনি প্রতিদিন সকালে ওঠার চেষ্টা করবেন। সকালে উঠে পড়াশোনা করলে ওই জিনিসটা মাথায় বেশিক্ষণ থাকে। আর জিকের ব্যাপারটা হলো, জিকে প্রতিদিন বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী আপনাকে পড়াশোনা করতে হবে। সকালে যদি আপনি বাংলাদেশ বিষয়াবলী পড়েন, বিকেলে আপনি আন্তর্জাতিক বিষয়াবলী পড়তে পারেন। সকালে যদি আপনি বাংলা ফার্স্ট পেপার পড়েন, রাতে আপনি বাংলা সেকেন্ড পেপার পড়বেন। সকালে যদি আপনি ইংরেজি ফার্স্ট পেপার পড়েন, রাতে আপনি ইংরেজি সেকেন্ড পেপার পড়বেন। সো এইভাবে কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে এবং আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। আর বেশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে একটা টেনশন কাজ করে, যে অনেকে ভাবে যে আমি পড়াশোনা করতেছি, আমার হবে কি হবে না, এরকম অনেক বেশি ডিপ্রেশন কাজ করে। সো ডিপ্রেশন থেকে দূরে থাকতে হবে, আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে যথাসম্ভব। বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না। একটা স্ট্যান্ডার্ড ফিক্স করবেন যে আমি আজকে এত সময় সোশ্যাল মিডিয়া কাটাবো, এটা বেশি আমি কাটাবো না। তো এইগুলো নিয়ন্ত্রণ করবেন। আর একটা মেন জিনিস, সেটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের জেনজি জেনারেশন সবচেয়ে বেশি ভুল করে, যেটা অ্যাডমিশন সময় রিলেশন প্রেম করে, গার্লফ্রেন্ডকে সময় দেয়, তারপর হচ্ছে মেয়েরা হচ্ছে বয়ফ্রেন্ডকে সময় দেয়, বা ফ্রেন্ডদের সাথে হাসাহাসি করে, আড্ডাবাজি করে, অনেক কিছু করে। সো এইগুলো আপনার কাছে মনে হতে পারে যে আপনি অ্যাডোলেসেন্স একটা পিরিয়ড কাটাচ্ছেন, এই সময়টাতে আপনার মনে হতে পারে এটা অনেক মিষ্টি, বা এটা আমাকে ভালো প্লেজার দিচ্ছে, আনন্দ দিচ্ছে। কিন্তু আপনি অ্যাডমিশন শেষে গিয়ে দেখবেন ইউ আর লুজার। সো আপনি অ্যাডমিশন শেষে কিন্তু লুজার হয়ে যাবেন। তো
এই কাজটা করা যাবে না। আপনি অ্যাডমিশন সময়টাকে নিজের আপনার সেলফ যেগুলো মানে বাজে কাজ আছে এইগুলো নিয়ন্ত্রণ করবেন। আপনার কোনো অ্যাডিকশন বা কোনো কিছু থাকলে সেগুলো নিয়ন্ত্রণ করবেন। মোট কথা, এই অ্যাডমিশন সময়টাতে অবশ্যই আপনাকে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে না যাইতে পারেন, আপনি যদি কোনোভাবেও এই অ্যাডমিশন সময়টাতে ভুল করে ফেলেন, মনে রাখবেন দিস ইজ দ্য ওয়ার অ্যান্ড ইউ উইল বি ফেল ইন দ্য লাস্ট সিজন। সো আপনাকে ফেল হওয়া যাবে না। আপনার উপর ডিপেন্ড করে আছে আপনার ফ্যামিলি, আপনার উপর ডিপেন্ড করে আছে আপনার সামাজিক অবস্থান, আপনার সম্মান, আপনার বাবা মায়ের সম্মান। সো এই সব কিছু মাথায় রেখে আপনাকে পড়াশোনা করতে হবে। আর অনেক কথা বলার ছিল, যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা জানি আমাদের এই জেনারেশন আসলে বেশি লেন্দি ভিডিও পছন্দ করে না এবং তাদের ধৈর্য খুবই কম। সো আমি নিজেও বুঝতে পারি, আমি নিজেও কোনো ভিডিও দেখতে গেলে 2 মিনিট 3 মিনিট বা 5 মিনিট বেশিও বা ধৈর্য থাকে না। সো আমি ভিডিওটা বেশি লম্বা করব না। আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই জানাবেন, তাহলে হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের নিয়ে অবশ্যই কথা বলবো। এবং যার যে সমস্যা থাকে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি আমার যতটুকু সম্ভব হয় আমি আপনাদের জানাতে চেষ্টা করব। আর যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই মেনে চলবেন এবং এর বাইরেও যদি কোনো কিছু থাকে সেগুলো আপনারা মেনে চলার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।